এশিয়া কাপ থেকে বিদায়, ম্যাচ শেষে বাংলাদেশকে অপমান করে এই কেমন মন্তব্যগুলো শ্রীলঙ্কার অধিনায়ক আশালঙ্কা। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পথে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা হেরেছে 6 উইকেটে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো বিভাগে লড়াই করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক চরিতা আশালঙ্কা বাংলাদেশের ব্যর্থতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে একেবারে 10-এ পড়ে বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ইমন ও তামিম ফিরেছেন 0 রানে। তাওহিদ হৃদয়ের অযথা রান আউটের পর দলের সংগ্রহ দাঁড়ায় মাত্র 11 রানে 3 উইকেট। অধিনায়ক লিটন দাস কিছুটা আশা জাগালেও ওয়ানিন্দু হাসরাঙ্গার বলে 26 বলে 28 রান করে আউট হন। পরিস্থিতি সামাল দেন জাকির আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে 20 ওভারে বাংলাদেশ থামে 5 উইকেটে 139 রানে। শামীম 34 বলে 42 ও জাকির 34 বলে 41 রান করে অপরাজিত থাকেন। জবাবে শ্রীলঙ্কার ব্যাটাররা শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কামিল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নিশাঙ্কা 50 করে আউট হলেও মিশারা দলকে জয় এনে দেয় সহজেই। 32 বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেল লঙ্কানরা। ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক আশালঙ্কা বলেন, বাংলাদেশ আজ একেবারেই নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। তাদের ব্যাটিং এর শুরুটা ভয়াবহ খারাপ হয়েছিল। আমরা জানতাম চাপ ধরে রাখতে পারলে সহজ জয় আসবে। আমাদের ফিল্ডাররা অসাধারণ ছিল, বলাররা শেষ দিকে দুর্দান্ত করেছে। অন্যদিকে এই হারের ফলে গ্রুপ পর্ব থেকেই এশিয়া কাপের বিদায়ের পথে বাংলাদেশ। আগামী ম্যাচে আফগানিস্তানের কাছে হারলেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এমন হারে হতাশায় ভেঙে পড়েছে সমর্থকরা। আর আশালঙ্কার মন্তব্য যেন সেই হতাশা আরো বাড়িয়ে দিল। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।